দেখুন, অনেকের টাকা কিন্তু ব্যাংকে পড়ে থাকে বা তারা এফডি করে রাখতেছে। আসলে যারা এফডি করে টাকা রাখতেছে, আসলে তারা টাকা হারাই ফেলতেছে। এটা আসলে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, তাই সঙ্গে থাকুন। আপনারা যদি এফডি করে থাকেন, তাহলে আপনারা দিন দিন যে পরিমাণ টাকা রাখতেছেন, টাকাটা আপনার হারাচ্ছেন বা কমে যাচ্ছে। এটা আমি প্রমাণ সহ আপনাকে বলে দেব, তাই শেষ ভিডিওটা দেখুন। ধরে নেন আপনার আজকে দিনে আপনি 1,00,000 টাকায় যে পরিমাণ দ্রব্যমূল্য বা আপনি যে জিনিসটা কিনতে পারবেন, কিন্তু সামনের বছর যে আপনার এটা থেকে এই 1,00,000 টাকা জিনিসটা আগামী বছরে দিয়ে আপনাকে 1,10,000, 12,000 বা 15,000 টাকা দিয়ে কিনতে হতে পারে। এই তো আমি কিছুদিন আগে একটা মিনি সাবান কিনেছি মেরিলের, যেটার দাম কয়েকদিন আগে, মানে গত মাসেই আমার কাছে 10 টাকা নিয়েছে, কিন্তু এই যে কয়েকদিন আগে আবার নিলাম, যেটা এখন দিতে হচ্ছে আমাকে 15 টাকা। এইটাই হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ বাংলাদেশে যদি আপনাকে গভর্নমেন্ট রুলস ছাড়া যদি ইনফ্লেশন হিসেব করেন, সেটা 15%-এর উপরে চলে যায়, কিন্তু এটা বাংলাদেশ সরকারের গভর্নেন্স অনুপাতে, এটা রিপোর্ট অনুপাতে এখানে দেখানো হয় যেটা 7%, 8%, যেটা আসলে আপনার এই যে এফডিআরটা আপনি রাখতেছেন 8%, 9%, 10%, যেটা আপনার টাকাটাকে খেয়ে ফেলতেছে এই ইনফ্লেশন। এইটাই বোঝানো হচ্ছে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে এই 1,00,000 টাকা আপনি একটা এফডি করেছেন, এই 1,00,000 টাকা 1 বছর বা 2 বছর জন্য রেখে দিয়েছেন। এটা আপনার ব্যাংক এই টাকা দিয়ে তারা আসলে আরও টাকা বানাবে। টাকা বানিয়ে আপনাকে এই 1,00,000 টাকা যত মাত্র এই 10% বা 9% এই ইন্টারেস্টটা দেবে। এর ক্ষেত্রে আবার আরও ব্যাংকের অনেক কিছু চার্জ রয়েছে। আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন না দিলে এখান থেকে 15% কেটে নেওয়া হয়, যেটা আপনার এফডির ক্ষেত্রে টাকা যেটা রাখতেছেন হিসেব করলে তার থেকে আরও ভাঙার পর আরও অনেক কম পাচ্ছেন। এইটাই মূলত হচ্ছে যে মূল কারণ। তাই আপনাদের বলবো, যারা আসলে লং টার্ম এই এফডি করতেছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে যে তারা টাকাটাকে কোনো ভালো ব্রোকারেজ হাউসের মাধ্যমে ভালো কোনো ব্লু চিপ শেয়ারে লং টার্মের জন্য ইনভেস্ট করে রেখে দেওয়া, যেটা আসলে আপনাকে এটা আসলে এফডিআই দিতে পারবে না, পৃথিবীর কোনো এফডিআই দিতে পারবে না। তাই আপনারা চাইলে এই শেয়ার মার্কেট বুঝে শুনে আপনি লং টার্মের জন্য ভালো ব্লু চিপ শেয়ার বা ব্যাংকের শেয়ার এখানে রেখে দিতে পারেন। স্টক মার্কেটে অনেক ধরনের ভালো ভালো শেয়ার রয়েছে। আপনার চাইলে যারা এই ব্রোকার হাউসে যারা অ্যানালিস্ট হিসেবে কাজ করে, তাদের সঙ্গে পরামর্শ নিয়ে আপনার এই টাকাটা এফডিআর পরিবর্তে রেখে দিতে পারেন। আপনার যদি আপনি এফডিআর করতে চান, সেটা 3 মাস বা 6 মাসের জন্য আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে এই টাকাটা রেখে দিতে পারেন, যেটা আসলে এমার্জেন্সি ফান্ডের টাকাটা আবার মার্কেটে ঢোকানো আসলে উচিত না। শেয়ার মার্কেটে আপনাকে দীর্ঘমেয়াদী একটা প্রসেস। তাই আপনারা যদি দীর্ঘমেয়াদীর জন্য কোনো এফডি করতে চান, এফডিটা না করে আপনারা এই টাকাটা স্টক মার্কেটে আপনার 3 থেকে 4টা ভালো ভালো শেয়ারে লং টার্মের জন্য রেখে দেন। এখান থেকে একটা ভালো পরিমাণ রিটার্ন পাবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। লাভ।